যারা আমল করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আমল করবে তাই। এ ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মানুষের মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। এরপরে তিনি পরীক্ষা করতে চাচ্ছেন যে আমলের দিকে কে ভালো ভালো আমল করে, সুন্দর সুন্দর আমল করে। তার মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আমল করবে, ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যেটা আল্লাহ প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করা হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, সেটাই ইবাদত, সেটা আমল। তার মানে মানুষকে আমল করতে হবে। আমল মানে কর্ম। তার আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। আইউল আমাল আফদাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, ক্বালা সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত আদায় করা হলো আমল। সালাত আদায় করা কি? আমল, শ্রেষ্ঠ আমল। এরপরে রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত। এরপরে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন দিনে রাতে সব সময়। বিচারের মাঠে কোরআন বলবে, আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি, কষ্ট করে পড়াশোনা করেছে, কাজে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ কোরআন মাজিদের সুপারিশ কবুল করে কোরআন পাঠকারীকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কোরআন পাঠ করা আমল, দান করা আমল, তাসবিহ তাহলিল করা আমল। এই আমলগুলি আমাদের করতে হবে, যে আমলগুলি আল্লাহকে খুশি করার জন্য করতে হয়। তো যারা আমলই করে না, সালাত আদায় করে না, রমাদান আসলে সিয়াম রাখে না, কোরআন মাজিদের সাথে সম্পর্ক নেই, তাসবিহ তাহলিল করে না, এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সালাত আদায় না করে কি জান্নাতে যাওয়া যায়, এরকম কারো বিশ্বাস আছে নাকি? কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। পাপীদেরকে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, কি অপরাধ করে আজকে জাহান্নামে এসেছো? তখন পাপীরা প্রথম যে পাপের কথা মুখ দিয়ে বের করবে তা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তার মানে সালাত যারা 5 ওয়াক্ত আদায় করে না, এরা সাকার নামক জাহান্নামে যাবে। যারা রমাদানের সিয়াম পালন করে না, এরা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 2 জন ফেরেশতা নিয়ে গেলেন এক পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে প্রথমে বললেন পাহাড়ে উঠেন। তা আমি বললাম, আমি তো এত বড় পাহাড়ে একা উঠতে পারবো না। তো জিবরিল আর মিকাইল 2 জন ফেরেশতা সহযোগিতা করে পাহাড়ে উঠালেন। উঠে প্রথম যে দৃশ্য দেখলেন সেটা হলো যে মানুষকে উল্টা মুখে করে ঝোলানো আছে, 2 পা উপরের দিকে, হাত মুখমণ্ডল চেহারা নিচের দিকে, মাথা ঝুলছে। যেমন আপনি খাসিটা জবাই করে ঝুলে দেন চামড়া খসানোর জন্য, মনে পড়ছে না? মনে হয় এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আর ঠোঁটটা আগুনের কেচি দ্বারা কসকস করে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, আশ্চর্য দৃশ্য দেখলাম। জিবরাইল মিকাইল, বলো তো এই লোকটা কে, যে তার এই আগুনের কেচি দ্বারা ঠোঁট মুখ কেটে দেওয়া হচ্ছে কেন? তখন জিবরিল আর মিকাইল বলছে যে এই লোক হচ্ছে সিয়াম রাখতো না, রমাদানে দিনে দুপুরে খেয়ে বেড়াতো, সিয়াম রাখতো না। তার মানে সিয়াম না রাখলে জাহান্নামে যেতে হবে। আরেকটা দৃশ্য দেখলেন, অনেকগুলি দৃশ্য, যে কিছু লোককে কবরে শোয়ানো আছে, পাথর দিয়ে ফেরেশতারা মাথা ফাটিয়ে দিচ্ছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদা, এর কি অপরাধ? এ মাথা ফাটানো হচ্ছে কেন? পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর চলে যাচ্ছে অনেক দূরে, ফেরেশতারা আবার পাথরটা নিয়ে আসতে মাথা আবার সাবেক ঠিক হয়ে যাচ্ছে, এসে আবার মাথার উপরে পাথর, আবার মাথা ফেটে চৌচির। আল্লাহ নবী বলছেন, একই দৃশ্য, এই লোকের অবস্থা কি? তখন দুইজন ফেরেশতা বলছেন, ফানামু আনহু বিল্লাইল, এই লোকটা ফরজ সালাত আদায় না করে রাতে শুধু ঘুমাতো। তার মানে যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে না, তাদের কবরের শাস্তি পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিবে। বুঝেছেন মনে হয়? হাদিস বুখারী 1386 আর 7047 নম্বর হাদিস, 2 হাদিসে এসেছে। তবে পাথর মেরে মাথা ফাটানো হচ্ছে, এখানে 3 শ্রেণীর লোক আছে। 3 শ্রেণীর লোককে মাথা ফাটিয়ে দেওয়া হবে কবরে, পাথর মেরে। এটা কবরে। তার এক, যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না, এই কবরের শাস্তি আর পরকালে জাহান্নাম ঘোষণা হবে। 2, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আলেম, যারা আলেম ফাজেল কামেল পাশ করেছে, বড় বড় আলেম, মুহাদ্দিস মুফাসসির। এক শ্রেণীর মুহাদ্দিস মুফাসসির আলেম, এদেরকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। কেন? এরা কোরআন হাদিসকে বিকৃত করেছে জাতির সামনে। তৃতীয় শ্রেণী হচ্ছে হাফেজ। তৃতীয় শ্রেণী কে? হাফেজ। ওটা বুখারীর 7047 নম্বর হাদিসে এসেছে। ইয়াখুজুল কোরআন, আল্লাহর নবী বলছেন যারা কোরআনের ধারক বাহক অর্থাৎ হাফেজ, ফায়ারফুদুহু, 30 পারা কোরআন হেফজ করেছিল হেফজখানাতে, হাফেজের সনদ নিয়েছে, মানুষ বলবে হাফেজ সাহেব, বাবা ওটা হাফেজ সাহেব, শুধু ডিগ্রিটা নিয়েছে, পরে শয়তানি বদমাশি করে 30 পারা কোরআন ভুলে গেছে। এরকম 1990 জন হাফেজ পাবেন যারা শয়তানি বদমাশি করে খায়। এমনিতেই হেফজখানায় পড়ে জনগণ বলবে হাফেজ, বা বাপরে কারি সাহেব, হ্যাঁ, কিন্তু ওর ভিতরে কোরআনের কপ নেই, এমনিতেই হাফেজ, কোরআন ভুলে গেছে, আবার সালাত আদায় করে না। এরকম হাফেজের মাথা কবরে ফাটিয়ে দিবেন। তাহলে এরা বিপদে, হাফেজ আলেম আর 5 ওয়াক্ত যারা সালাত আদায় করেন এরা খুব বিপদে। এই জন্য যারা আলেম, প্রকৃত আলেম হতে হবে। প্রকৃত আলেম হতে গেলে 3টা সার্টিফিকেট লাগে। কয়টা? আলেম পাশ করলে আলেম হয় না। হিন্দু যদি কামিল মাদ্রাসায় ভর্তি কামিল পরীক্ষা দেয় তাহলে আলেম হবে? কথা বুঝে নিব না। হিন্দু যদি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করে তাহলে কেউ বলবেন যে বা ইসলামিক স্কলার। আলেম হতে গেলে দাওরা পাশ করলে আলেম হয় না, বড় মুহাদ্দিস হলে আলেম হয় না। আলেম হতে গেলে 3টা লাগে। 1, কোরআন হাদিসের সঠিক জ্ঞান। 2, কোরআন হাদিসের জ্ঞান অনুপাতে আমল। কত আলেম নেবেন জর্দা খায় আর বলে মাকরু? কত আলেম নেবেন নগদ, যেটা কুকুর সিগালে খায় না সেটা মসজিদের হুজুর খায় আর বলে মাকরু। ও আলেম নয়, ওর মাথা ফাটাবে কবরে। কত আলেম, কত আলেম নেবেন যে পরকীয়ার সাথে জড়িত, মহিলা মাদ্রাসা খুলেছে, মেয়েদেরকে ধর্ষণ করে। আপনি কি বক্তব্য দিবেন? আগে বক্তব্য দিতাম যে ওই প্রাইমারি হাই স্কুল কলেজে শুধু জেনা হয়, এখন শয়তান এই দাড়ি টুপিওয়ালার ভিতরে ঢুকে গেছে। ওই প্রাইমারি হাই স্কুল কলেজে শয়তান থাকে না, বেনামাজির কাছে শয়তান নাই, ওদের উপরে এমনিতেই তো ওরা গান বাজায়। প্রাইমারি যারা কিন্ডার গার্ডেন দেখো না, প্লে গ্রুপ, নার্সারি গ্রুপ যেগুলো হয়েছে, এগুলো তো শয়তান থাকে না, ওই টিচারেরাই শয়তান। ও গান শোনায়। তুমি ওপর ঠিক বলো না। আপনি আপনার মেয়েটাকে 5 বছর বয়স কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছেন, ওকে লুচ্চামি শিখানোর জন্য একটা শিক্ষক নিয়োগ আছে ওখানে। মানে কিভাবে গান শিখাবে, কিভাবে মাজা ঝোকাবে, বেশ্যাগিরি করবে, একটা নৃত্য কলার একটা টিচারই ওখানে নিয়োগ দেওয়া আছে। কিন্ডার গার্ডেনে, প্রাইমারিতে, হাই স্কুলে সুন্দরী প্রতিযোগিতা হয়।
সুন্দরী প্রতিযোগিতা হয়। যারা ক্লাস 8-এ 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, বিবাহের বয়স হয়ে গেছে, এমন ছেলে মেয়ে ল্যাংটা পোশাক পরে মঞ্চে ড্যান্স করছে, গান গাচ্ছে, আর চতুর্দিকে বিচারক হয়ে বসে আছে ওই প্রতিষ্ঠানেরই টিচারগণ। তো যে সবচেয়ে মাজা ঝোকাতে পারবে এই টিচার তাকে বেশি নাম্বার দিবে। আর ওর পাশে বসে আছে মেয়ের বাপ। মেয়ের বাপ হেডমাস্টারকে বলছেন, স্যার ওই যে লম্বা ফারসা মেয়েটা, ওইটা যে সুন্দর করে নাচতেছে দেখেন, ওটা আমারই মেয়ে, একটু দোয়া করে দেন যাতে ভালো করে বেশ্যাগিরি করতে পারে। তখন আমার হেডমাস্টার বলছে যে আলহামদুলিল্লাহ। মানে এই মেয়ের বাপও মানুষ নয়, এও কুকুর, হেডমাস্টারও কুকুর। আল্লাহর নবী এই কথাই বলছেন, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা শ্রবণ করে এরা হলো শুয়োর আর বানর। যারা মোবাইলে, এখন সব জায়গাতে গান বাজনা বাজে, মোবাইলে বাজে, টিভিতে বাজে, কিন্ডারগার্টেনে চলে, প্রাইমারিতে চলে, হাই স্কুলে চলে, কলেজে চলে, বিশ্ববিদ্যালয়ে চলে, তোমার বিবাহের বৈঠকে চলে, তোমার 31st নাইটে চলে, বিশ্ব কুত্তা কুত্তি দিবসেও চলে। কথা বুঝুনি? তো ওগুলা তো শয়তান নাই। শয়তান বলছে যে ওরাই শয়তান, আমার দায়িত্ব ওরাই পালন করছে। পয়লা বৈশাখ পালন করছে দেশের সব বড় বড় শিক্ষিত নারী পুরুষ। দেখো ওই পান্তা ভাত ইলিশ মাছ খাওয়ার পরে বানরের, শুয়োরের, কুকুরের আর ভাল্লুকের মুখোশ পড়েছে ওরা। পরে বলছে যে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আমি চিন্তা করলাম যে সর্বনাশ, এরা এই ভাল্লুকের মুখোশ পড়েছে কেন, কুকুরের মুখোশ পড়েছে কেন? তখন পরে আমি যেটা তাফসির পেলাম এদের ব্যাপারে, যে এরা বছরের প্রথমে এরা বলতে চাচ্ছে, আল্লাহ যেহেতু মানুষ বান্দরের জাত, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাই আগামী নতুন 1 বছরে যেন আমরা বান্দর হয়ে বেঁচে থাকতে পারি। কথা বুঝুন? তো ওগুলোতে শয়তান, ওগুলোতে ফেল। এখন শয়তান আছে মসজিদ, মাদ্রাসায় আর হেফজখানা। হুজুরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে, আর হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি দিয়ে? হুজুর দিয়ে, মৌলানা দিয়ে। মৌলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। রাইতু উসরিয়া রিজালান, আল্লাহর নবী বলছেন মিরাজের রাত্রের ঘটনা আমাকে দেখানো হলো। তুকুরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, সেটা কি ঘটনা দেখানো হলো? এক শ্রেণীর মানুষের আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম মান হাওলায়ে জিবরাইল, এই যে আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে এই ব্যক্তিটা কে? তখন জিবরাইল উত্তর দিচ্ছে, হাওলায়ে খুতবাউ মিন উম্মতি, এরা হলো আপনার উম্মতের যারা বড় বড় বক্তা। বড় বড় কি বক্তা? বক্তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা। যারা মঞ্চে বক্তৃতা দিতে বলে এক, নিজে কর্ম করে আর এক, বক্তা। হুজুর নিজেই বলছে যে মদ হারাম, ও জর্দা খেয়ে বক্তব্য দিচ্ছে। ও তোর জানা হেলে যে জর্দা ও মদ। কথা বুঝেনি? না, সাবধান। তো সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, এগুলি আমল। এগুলি যারা করবে না, আমল যারা করবে না, সালাত যারা আদায় করবে না, সিয়াম যারা রাখবে না, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। সব কোরআন হাদিস স্পষ্ট। তো ঠোঁট যে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা, আল্লাহ নবী বলছেন এই লোকটা কে? বলেন তো কে? যারা রমাদানে সিয়াম রাখতো না, এদের ঠোঁট কবরে এইভাবে কেচি দ্বারা কেটে দেওয়া হবে। আল্লাহ নবী এর পরে বলছেন আমাকে সামনে একটু নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপরে। সামনে গিয়ে দেখি আর এক দৃশ্য। কি দৃশ্য? কিছু নারীর স্তনে সাপ ছোবল দিচ্ছে, কিছু নারীর স্তনে সাপ ছোবল মারছে। আমি বললাম এই নারীর কি অপরাধ যে তার স্তনগুলি সাপ ঠুকরে খেয়ে নিচ্ছে? তখন জিবরাইল আর মিকাইল বলছে এই নারীটা তার বাচ্চাকে দুধ দেয়নি, ফিডার খাওয়া হয়েছে। দুধ ছিল, স্তনে দুধ ছিল, কিন্তু মা চিন্তা করেছে যে বাচ্চাকে দুধ দিলে অল্প বয়সে চেহারা বুড়ি হয়ে যাব। আমি বুড়ি হতে চাই না, আমি ডানা কেটে পরি থাকতে চাই। তোমার মা শোনো, আজকে ছেলে মাকে দেখতে পাচ্ছে না কেন?
আজকে মার প্রতি ছেলের ভালোবাসা কম কেন? কম হবে না মানে ওই পেটের বাচ্চাকে নিয়েছে ঝুড়িতে আর কুকুরকে নিয়েছে কুলে, উঠে আবার মা, মানে আমেরিকার ভ্যাস ধরেছে, ওই ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যের ভ্যাস ধরেছে। সাবধান। তাহলে ওই ছেলে কি মাকে খেদমত করবে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে? ছেলেকে দিন শিখালেন না, কোরআন শিখালেন না, বিদ্যা শিখালেন না, পেটে আসেইনি, মাসের রাত্রে নিয়ত করছে স্বামী স্ত্রী যে ছেলে সন্তান যদি হয় তাহলে একেবারে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার। কথা বুঝেন না? ওকে লন্ডন পড়াবো, ইংরেজিতে পড়াবো, এই ইঞ্জিনিয়ার বানাবো বড়। ছেলে যদি হয় একেবারে ডাকাত বানাবো, মানে ডাক্তার। ডাক্তার মানে কি? ডাকাত। সবচেয়ে যে এমবিবিএস ডাক্তার, তুমি তোমার বাপকে ডাক্তারের কাছে নিয়ে গেছো, শুধু বলেছো যে আব্বার মাথা ব্যথা, তখন ও ডাক্তার 10টা পরীক্ষা দিবে, পেশাব, পায়খানা, কিডনি, রক্ত সব। পরীক্ষাতেই 10,000 টাকা, চিকিৎসা শুরুই হয়নি, শুধু পরীক্ষাতে। এরপরে যখন প্রেসক্রিপশন লিখতে বসেছে তোমার এমবিবিএস ডাক্তার, তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। তো ওকে তো ডাক্তার বানাবেন আপনি, আর ওটা তো ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে ওকে বলা হয়েছে যে রংপুর থেকে আপনার এটা কি আপনার বাজার, গঙ্গাচড়া বাজার, এই 20 কিলো রাস্তা করে দিতে হবে। এই যে 2,000 কোটি টাকা থাকলো, ওই 1,000 কোটি টাকা মেরে দিয়েছে। ওই মশলা দেওয়া লাগতো 2 টন, দিয়েছে 1 টন, তাই তো রাস্তা 10 বছরের জায়গায় যায় 2 বছর। কথা বুঝেননি? তোমার এমবিবিএস ডাক্তার, তোমার বাপ মারা গেছে 3 দিন হলো, মরা বাপকে আইসিইউতে রেখে বলছে যে চিকিৎসা চলছে। 3 দিন পরে বলছে যে 6 লক্ষ টাকা বিল, তোমার বাপকে আর বাঁচানো গেল না। এটা হলো ডাক্তার। আর তোমার বাপ এটাই নিয়ত করেছে। আগে নিয়ত করতো যে মমতাজের মতো মাজা ঝুঁকানো শিখাতে হবে, রাত গেলেই টাকা। এখন পিতামাতা বলে যে না, আমেরিকা ব্রিটেনে পাঠাতে হবে, ছেলেকে উচ্চ শিক্ষা দিয়ে লন্ডন থেকে পড়বে, আমেরিকা যাবে, কানাডা যাবে, ছেলেকে উচ্চ শিক্ষা দিতে হবে। আমেরিকা কানাডা পাশ করে এসে বলছে দেয়ার ইজ নো গড, ডান হাতে খাও। এটা পুরানো, এটা ইসলাম, এখন কি ইসলাম মানা যায়? এখন আধুনিক যুগ, বাম হাতে খাওয়া স্টাইল। ডান হাতে খায় সিগারেট, বাম হাতে খায় আপেল। আল্লাহ নবী বলছেন বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? শয়তান খায়। এইটা তুমি শিখছো। তোমার বোনটা ল্যাংটা হয়েছে, ওই যে আমেরিকা ব্রিটেনের ছোঁয়া পেয়ে ল্যাংটা হয়েছে, ওভাবেই চলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অভিভাবক, ছেলে মেয়েকে বিদ্যা শিখান, কোরআন হাদিসের বিদ্যা, ইসলামের বিদ্যা, দ্বীনি শিক্ষা, যেই শিক্ষাতে আপনার ছেলে মেয়ে বড় আলেম হতে পারে, প্রকৃত যোগ্য আলেম হতে পারে। আমি বললাম আলেম হতে 3টে জিনিস লাগে। 1, কোরআন হাদিসের সঠিক এলেম শিক্ষা। 2, এলেম অনুপাতে আমল। 3, তাকওয়া, পরহেজগারিতা। 3 নম্বর কি? পরহেজগারিতা, যা অনেক আলেমেরই নাই। ভিতরটা একেবারে হিংসা জরাজীর্ণ হয়ে আছে, হিংসার হিংসা, ভিতরটা এত খারাপ। আল্লাহ নবী বলেছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমানিন সিন। অনেক আলেমকে দেখতে মনে হবে খুব আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, কিন্তু তার অন্তরটা কোনো নগদ ইবলিশের অন্তর। কত হুজুর দেখবেন, কত ধরনের হুজুর দেখবেন। এই জন্য সাবধান। আবারও বলছে আলেম হতে গেলে 3টে জিনিস লাগে। 1, কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান। 2, প্রকৃত জ্ঞান অনুযায়ী আমল। 3, তাকওয়া, পরহেজগারিতা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে ওই কথা বুঝাতে গিয়ে এখানে এই কথা নিয়ে আসলাম যে কবরে জিহ্বা কাটা হচ্ছে বক্তার, কবরে মাথা ফাটা হচ্ছে আলেমের, কবরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে হাফেজ সাহেবের, কবরে মাথা ফাটানো হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তা। তার মানে যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে না, তাদের কবরের শাস্তি হবে, জাহান্নাম হবে। এটা না হয় মেনে নেওয়া যায়। কেন? সালাত আদায় করেনি তাই জাহান্নাম, সিয়াম রাখেনি তাই জাহান্নাম।
মেয়েটা পর্দা করেনি, বেপর্দায় চলেছে, তাই জাহান্নাম। কিন্তু সালাত 5 ওয়াক্ত আদায় করে, রমাদানের সিয়ামও রেখে, কোরআন মাজিদে তেলাওয়াত করে, পর্দা করার পরে যদি লোকটা জাহান্নামে যায়, এটা কি মেনে নেওয়া যায়? কিন্তু এদের সংখ্যাই বেশি। 5 ওয়াক্ত সালাত আদায় করেই মানুষ জাহান্নামে যাবে, পর্দা করে মহিলা জাহান্নামে যাবে, তাসবিহ তাহলিল টিপে জাহান্নামে যাবে, কোরআন মাজিদ পড়ে জাহান্নামে যাবে। কেন? যদি আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, পাহাড় পরিমাণ আমল করেও তাকে জাহান্নামে যেতে হবে। আমলটা কার তরিকায় হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কয়েকটা শর্ত আছে, একটু বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ মোলাকাত কামনা করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 2টা শর্ত দিলেন। এক, আমলে সালেহ, সৎ কর্ম, সৎ আমল করতে হবে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে সে সৎকর্ম করবে, আর আমার ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করবে না। সৎকর্ম কি? সৎকর্ম কাকে বলে? সৎকর্ম হতে গেলে 3টা শর্ত লাগে। 1, আমল আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। 2, আমলটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। 3, আমলটা একজন মানুষের তরিকা পদ্ধতিতে করতে হবে, যে মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমলটা যে সৎ, এটা দেখতে গেলে 3টা জিনিস লাগবে। আপনার আমলটা যে সৎ, আল্লাহ বলছেন সৎকর্ম করো। কোরআন হাদিসের কোথাও বলা নাই যে জান্নাত পেতে গেলে বেশি বেশি আমল করো, এ কথা বলা নাই। জান্নাত পেতে গেলে সৎ আমল করো, এই কথা বলা আছে। তার এইটা সূরা কাহফের 110 আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, তাহলে সৎ আমল করে। সৎ আমল, তো সৎ আমল কোনটা? যে আমলটা আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে দেওয়া। 1, 2, যে আমলটা সির্ফ আল্লাহকে খুশি করার জন্য করা হয়। 3, যে আমলটা একজন মানুষের মতন করে করা লাগে, সেই মানুষটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি একটা আমল করেন, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন না হয়, তাহলে সে আমল করে আমল কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী বললেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি যে কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেইনি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল হবে। হাদিস মুসলিম। আপনারা কি বুঝলেন হাদিসটা? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো, অথচ সে আমলটা করতে আমি নির্দেশ দিইনি, তাহলে সে আমলটা কি হবে? ফাওয়ারাত, সেটা কি? বাতিল। আবার মিলান আমার সাথে, মান আমেলা আমালান, যে ব্যক্তি যে কোনো একটা আমল করলো, একটা আমল, যেমন কোরআন মাজিদ তেলাওয়াত, এটা একটা কি? যেমন তাসবিহ, এটা একটা কি? যেমন ওযু, এটা একটা কি? যেমন সালাত, এটা একটা কি? যে কোনো আমল করেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি যে কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলের সিস্টেমটা যদি আমার নির্দেশ মতো না হয়, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল। এখন আপনি কোন আমল করছেন যে আমলের নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই? সেটাই হলো, আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করেই বলছেন সাদাকাল্লাহুল আযীম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা নেই।
কথা বুঝেননি মনে হয়? কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলতে হবে যে সাদাকাল্লাহুল আজিম, এটা যে বলা লাগবে এটা কার পক্ষ থেকে নেই? তারপরে দেশের হাফেজেরা বলে কিনা? 1999 জন হাফেজ বলে, খুব সুন্দর ভাষায় সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত করে মাইরে দিল সাদাকাল্লাহুল আজিম, যার ব্যাপারে কোনো হাদিসই নাই দুনিয়াতে। আকাশের নিচে জমিনের উপরে কোন হাদিসের কিতাবে আরবিতে এই দোয়া লেখাই হয়নি। না তোমার রংপুরের সবচেয়ে যে বড় হুজুর, তাকে সকালবেলায় ধরো যে মৌলানা সাহেব, আমরা তো শুনে আসছি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলছে, এটা হাদিসের কোথায় লেখা আছে? হাদিসের গ্রন্থে কোথায় লেখা আছে? সহিহ না জয়ীফ, একটা জাল হাদিস হলেই হবে কথা। আর বাবা একটু দেখেন না কোথায় লেখা আছে নাই, এটা লেখা থাকলেই হবে। হাদিসের পাতাতে কোথাও নাই, এমনিতেই চলছে। এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল আমি দিতে পারবো। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাযালা সামাজলিসান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাওয়াদা উদুআন কাত্ত আও তাআলা কুরআনান কাত্ত। আল্লাহর নবী যখন সালাত শেষ করতেন, আল্লাহর নবী যখন বৈঠক মজলিস শেষ করতেন, আল্লাহর নবী যখন ওযু শেষ করতেন, আল্লাহর নবী যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়াটা পাঠ করতেন। কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দোয়া। তোমার হুজুর যদি এই দোয়াটা না জানে, তার জাহালিয়াত, তার অজ্ঞতা, আর জানার পরেও যদি না বলে, এই হুজুর হলো আল্লাহর নবীর সুন্নাতের দুশমন। জানার পরে বললো না কেন? জাতিকে বলতে বললো না কেন? হেফজখানার চাকরি চলে যাবে, তাই ওরকম 1000টা চাকরি চলে যাক, তবু আমি বেদাতের সাথে 1 সেকেন্ড আপোষ হতে পারবো না। তোমার হুজুরকে বলে দিও। এদেশের মানুষ সালাত শুরু করতে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। বেদাত মানে আল্লাহর নবী যা করেননি ইবাদত আকারে নেকির আশায়, সাহাবায়ে কেরাম যা করেননি সেটা ইবাদত মনে করে নেকির আশাতে করাই হলো বিদআত। এখন সালাত শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। তার কি? প্রথমে জায়নামাজটা বিছিয়ে মুখে এখন নিয়ত বলছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত। এই দোয়াটা আরবিতে লেখাই নাই কোনো হাদিসের কিতাবে। আগামীকাল সকালে তোমার সবচেয়ে বড় হুজুরকে ধরো যে, হুজুর আমরা তো বাপ দাদা থেকে সেই কাল থেকে শুনে আসছি যে এটা সালাতের নিয়ত আরবিতে, তো এটা কোন হাদিসে, কত পৃষ্ঠাতে, কত নম্বর হাদিস, রাবিকে, এটা আমরা একটু দেখতে চাচ্ছি। কথা বুঝেননি মনে? যে কোনো মানুষ যদি কোনো আমল করে আর সে আমলে যদি আল্লাহর নবীর নির্দেশ না থাকে, সে আমল কি? বাতিল। তাহলে এই যে আরবিতে মুখে নিয়ত বললো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া নয়। আবার দ্বিতীয় যেটা বেদাত, ইমাম সাহেব নিজের মতো করে একটা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা মা ইয়াহদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি শুরু করে দিলাম। এটাও আল্লাহর নবী বলেননি। তৃতীয় যেটা বিদআত করে, জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার হুজুরকে বলবেন যেটা বেদাত, হুজুর বলবে কি বলছেন? এটা যে কোরআনে আছে, এটা কিন্তু কোরআন মাজিদের আয়াত। তো কোরআন মাজিদের আয়াত কি তোমার হুজুরের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তাহলে এখন দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া পড়েছে কিনা, এটা পড়েছে কিনা। অথচ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, আল্লাহর নবী এইটা পড়েছেন তাকবীরে তাহরিমার পরে। এই ব্যাপারে হাদিস আছে সানা হিসেবে। কিন্তু এদেশে জায়নামাজের দোয়া তৈরি করলো কে? শয়তান। এই যে ঠিক বলেছে, তৈরি করেছে শয়তান, তৈরি করেছে শয়তান। বেদাতি যত আমল সব এর তৈরিকারক হচ্ছে ইবলিস, শয়তান তৈরি করেছে এই দোয়া, যেটা আল্লাহর নবী বলেননি। তাহলে কয়টা বেদাত হলো এ পর্যন্ত? 3টে। 4 নম্বর বেদাত, হুজুর বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে
70 গুণ বেশি নেকি হয়, যদিও হাদিস জাল। তখন মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শুরু করেছে, তখন হুজুর পাগড়ি পেঁচাও শুরু করেছে। 5 নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর জবাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি বলবেন যে আল্লাহর নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। হ্যাঁ, সালাত, আযান এবং ইকামতের বাহিরে যদি নবীর নাম শোনেন তাহলে দরুদ। কিন্তু আযান ইকামতে আল্লাহ নবী বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, আযান ইকামতে মুয়াজ্জিন যা বলে তাই বলো। বুঝেননি মনে হয় কথা? তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত ওখানে বলতে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটাই। তাহলে ওটা একটা বেদাত। আর একটা বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শোনার সাথে সাথে নবীর নাম শুনলে নাকি 2টা বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করতে হয়। সব বানোয়া। আর কি আছে? আর হচ্ছে 7 নম্বর যে বেদাতটা করছে যে মুয়াজ্জিন সাহেব ইকামতের আগে বলছে আপনারা উঠেন, কাতার সোজা করেন, অথচ মুয়াজ্জিনের দায়িত্ব শুধু ইকামত দিবে। ইকামত মানে দাঁড়ানোর প্রস্তুতি, দাঁড়ানো। ইকামত শুরু হবে, দাঁড়ানো শেষ হবে। এরপর ইকামত শেষে ইমাম সাহেব মুসল্লির দিকে ঘুরিয়ে বলবে, মুখ ঘুরিয়ে বলবে আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ও তারাসসু, প্রাচীরের মতো দাঁড়াও। হাদু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ও সুদ্দুল খালাল, পরস্পর 2 পায়ের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াও। 1990টা মসজিদ দেখবেন যে 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে। এত বড় হুজুর, তোমার হুজুরের ডিগ্রি কত বড়? ও বলছে যে পায়ের সাথে পা যদি লাগিয়ে দাঁড়ায় তাহলে বেয়াদবি হবে, মানহানি হবে, মর্যাদা খাটো করা হবে। কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে তাহলে মন্ত্রীকে অপমান করা হবে। কোথায় ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে শিক্ষককে অপমান করা হবে। তোমার হুজুরকে বুঝিয়েছে ইবলিস। কে বুঝিয়েছে? ইবলিস। সারা পৃথিবীর সব মানুষের ঈমান একদিকে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান একদিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান বেশি হয়ে যাবে। এত বড় বড় সাহাবী, তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে তো তোমার মুচি কি আর মন্ত্রী কি? আর সালাতের কাতারে আল্লাহর কাছে কে মুচি কে মন্ত্রী এটা পরিচয় থাকে না। যখন বান্দা সালাতে দাঁড়ায়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। যখন সালাতে দাঁড়াবে, যে কোনো নারী পুরুষ সালাতে দাঁড়াবে জামাতের সাথে, তাকে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন আকিমু সুফুফা, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তোমাদের ভাইদের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাজরু ফুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব, যখন দেখি তোমরা ফাঁকা রেখে দাঁড়িয়েছো তখন ওই ফাঁকা জায়গাতে ইবলিস শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? তোমার ওই হুজুর এই হাদিস জানে না? তোমার হুজুর হাদিস জানে, কিন্তু তোমার হুজুর এত হুজুরের বদ, ও বলছে যে হাদিসে থাকলে কি হবে, আমাদের মাযহাবে নাই। কথা বুঝেননি মনে হয়? ওর মাযহাবে থাকা লাগবে। হাদিসে আছে কিন্তু ওর কিসে নাই? মাযহাবে নাই। এরকম হুজুর মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে থাকা ভালো। যে মাযহাব মানতে গেলে রাসূলের হাদিসকে অবমাননা করা হয়, এইরকম মাযহাব মাটির উপরে থাকার চাইতে এরকম মাযহাবকে কবর দেওয়া ভালো। আশ্চর্য কথা, আপনি কাকে কি বলছেন?
যে হাদিসে আছে। তোমার আর এক শয়তান বলছে কি যে রাফাল ইয়াদাইনের সব হাদিস আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। কেন? আমাদের মাযহাবে নাই তাই। ও বিশ্বাস করে মানে না কেন? আর কিসে নেই? মাযহাবে নাই তাই। আর মাযহাবে যদি বলে যে গু খাও, গু খাবে, খাও তো তাই। বুঝেননি মনে হয় কথা? খাও, গো খায় এরা। তোমার এই যে একটা কেতাব পাওয়া যায় সহি ভেজালে আমল, এটা ভেজালে আমল আছে না? আমারই ভুল হয়েছে, তোমারটা ঠিক। কি ফাজালে আমল? তো ফাজালে আমলে দেখবে তুমি আগামীকাল সকালে তোমার হুজুরকে নিয়ে দেখবে 858 পৃষ্ঠাতে লিখছে, লেখক জাকারিয়া লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মরা রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে পুঁতে রাখো, মাটির নিচে পুঁতে রাখো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু গোপনে আড়ালে গিয়ে রক্ত খেয়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, কি করলে আমার রক্ত? তো বলছে, আল্লাহর নবী আমি খেয়ে নিয়েছি। তখন আল্লাহর নবী বলছেন, আমার রক্ত যার শরীরের ভিতরে যাবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যদিও হাদিস জাল, মিথ্যা কথা। এই হাদিসটা লেখার পরে লেখক জাকারিয়া আবার শয়তানের পক্ষ থেকে লিখছে যেহেতু রসুলের রক্ত খাওয়া জায়েজ, সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়া জায়েজ। এই নগর লিখা আছে তোমার, তুমি দেখো আজকে ফাজেল আমলটা 858 পৃষ্ঠা হেকায়েতে সাহাবা। এখন আল্লাহর নবী বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীর উত্তরসূরি। আলেম ওলামা নবীর কি উত্তরসূরি। আর এদেশে যারা বড় বড় আলেম আকাবির তাদেরকে আলেম বলে না, ওরা হলো পীর। ওরা কি পীর? তো পীরেরা নবীর উত্তরসূরি, ওদের ধারণায় তো নবীরটা যদি খাওয়া জায়েজ হয়, পীরের পায়খানা খাওয়াও কি জায়েজ। তাই এদেশের এই আর মুরিদ মানে হলো বলদ, যে পীরের মুরিদ সে কি বলদ। পীর যদি বলে যে গু খাও, গু খাবে, মানে হাদিসে থাক, মাযহাবে না থাকলে মানবে না। হাদিসে যদি গু খাওয়া নিষেধ হয় আর যদি পীর বলে যে খা, ওরা কি করবে? তাই খাবে। এই যে দলিল তার ফাজেল আমলে যে পীরের পেশাব পায়খানা জায়েজ। পীরের পেশাব পায়খানা গোমত খেলে পেটে বাচ্চা চলে আসবে। আর এই লেখা থেকে এরা নাম দিয়েছে, শোনো গভীর তদন্ত করা লাগবে। আহলে হাদিস ব্যতীত, আহলে সুন্নাহ ওয়াল জামা ব্যতীত পৃথিবীতে যত দল আছে, ইসলামের নামে উপদল আছে, সব এই সুফি রোগে আক্রান্ত। কি রোগে? সুফি রোগে, সুফিবাদ। সুফিদের আকীদা কি জানো? সব আল্লাহর নূরে, আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। কোরআন থেকেও দলিল, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর। মানে আল্লাহ, আল্লাহর নূরে সবাই তৈরি। সুফিদের আকীদা হলো ওয়াহদাতুল ওজুদ, মানে সবকিছুই আল্লাহ। কুকুরও আল্লাহ, মানুষও আল্লাহ, ব্যাঙ আল্লাহ, গরুও আল্লাহ, মানে সর্বেশ্বরবাদ। যেমন হিন্দুদের কাছে গরু হলো দেবতা, ওখান থেকে সুফি আকীদা। ওরা যেমন গরুকে দেবতা মানে, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়ে হরি হরিতে লুকাই, এটা যেমন সর্বেশ্বরবাদ হিন্দুদের আকীদা। তো এদেশে যারা সুফি, সুফি মানে এখনো বুঝেন কিনা, যারা মারফতের নামে মুসলিম সমাজে পীর মুরিদে যারা বিশ্বাসী, যারা পীর তন্ত্রে বিশ্বাসী, এরা হলো সুফি রোগে আক্রান্ত। আর এদের আকীদা হলো যে নবী রাসূলগণের চাইতে সুফিরা বড়। আর সুফিদের জনক হচ্ছে বায়েজিদ বোস্তামি। তোমার মুফাসসির সাহেব তো বায়েজিদ বোস্তামির খুব তাফসীর করতে গিয়ে বলছেন খুব বড় আল্লাহর ওলি, কিন্তু বায়েজিদ বোস্তামি শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। বায়েজিদ বোস্তামি বলছে, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজলাম, কোথাও পেলাম না, ফাইজা আনা হওয়া, এখন দেখি আমি বায়েজিদ বোস্তামি নিজেই আল্লাহ। বায়েজিদ বোস্তামি নিজেকে আল্লাহ দাবি করেছে।
আর বায়েজিদ বোস্তামির দুইজন শিষ্য ছিল। একজন শিষ্য ছিল হুসাইন বিন মানসুর হাল্লাজ। হোসেন বিন মানসুর হাল্লাজের আবার দুইজন শিষ্য ছিল, ইবনুল আরাবি আর নাবলুসি। এই দুই শয়তান আমার বলছে যে যেহেতু আল্লাহর নূরে সবাই তৈরি, মানুষ, কুকুর, শ্রীগাল সবাই যখন আল্লাহর নূরে তৈরি, তার মানে যখন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন সে যেন আল্লাহর সাথে সহবাস করলো। সুফিদের আকীদা। আর ওই যে সুফিদের আকীদা থেকে এই যে স্ত্রীর সাথে সহবাস করলে আল্লাহর সাথে সহবাস হয়, এটা একটা সুফিদের আকীদা। আর তোমার তরিকার যে হুজুরও বলছে, যে লিখছে যে রসুলের পেশাব পায়খানা জায়েজ, তাই তো তোমার হুজুর জর্দার নাম দিয়েছে নুরানি জর্দা। আর সব নুরানি, আল্লাহর নূরে সব, নবীর নূরে সব, সব নুরানি। তুমিও নূর, সবই নূর, মাটি নূর, গরু নূর, সব নূর আল্লাহর নূরে। তো এখন নুরানি টুপি, নুরানি আতর, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, হে দিতে দিতে তোমার ও হুজুর বলছে যে নুরানি জর্দা। কথা বুঝেন? ওখান থেকে এখানে চলে আসছে। তো সুফিদের আকীদা, আর এই সুফি আকীদা প্রায় লোকের ভিতরে। এই জন্য সাবধান, ভ্রান্ত হুজুরের ফাঁদে পা দিও না, ভ্রান্ত তরিকায় পা দিও না, আমল করে জাহান্নাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে তরিকা, যেই সুন্নাহ, এই সুন্নাতে আমাকে আমল করতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। একমাত্র অভ্রান্ত সত্য পথ আল্লাহর পক্ষ থেকে, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথের নির্দেশ দিয়ে গেছেন, আমাদেরকে চলার পাথর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকায় সালাত, তার তরিকায় সিয়াম, তার তরিকায় হজ, তার তরিকায় ইবাদত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতি রেখে অন্য কোন তরিকায় ইবাদত করো, তাহলে ইবাদত আমল কবুল হবে না, পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি তার রবের সাক্ষাৎ চায় তাহলে সে যেন সৎ আমল করে। আর সৎ আমল হতে গেলে তিনটা জিনিস লাগে, আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে দেওয়া, এক। দুই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। তিন, নবীর তরিকায় আমল করা। যদি একটা আমল করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে সে আমল বাতিল হবে। সমাজে কত আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিল খায় না। দলিল কি? দলিল হচ্ছে বাপদাদা শরীফ, হাদিস শরীফ নয়। দলিল হচ্ছে বড় হুজুর শরীফ, হুজুরি শরীফ, বাপদাদাই শরীফ। এখন বাপদাদা থেকে করে আসছে। জি না, আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আজানের ভিতরে বেদাত ঢুকানো আছে, ওযুর ভিতরে বেদাত ঢুকানো আছে, সালাতে বেদাত ঢুকানো আছে, একামাতে বেদাত ঢুকানো আছে, ঈদের দুই ঈদের ভিতরে বেদাত ঢুকানো আছে, রমাদানে বেদাত ঢুকানো আছে, তোমার কোরআন মাজিদে তেলাওয়াতে বেদাত ঢুকানো আছে, সব জায়গাতে। আর যেই আমলের নেকি যত বেশি, সেই আমলটা নষ্ট করার জন্য ইবলিস সেখানে বেদাত তৈরি করে দিয়েছে। তার একটা আমল কি? আল্লাহর নবী বলছেন যে যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, তখন পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম দিবে। কয় হাত? দুই হাত। ওনার ডান হাত আর আপনার ডান হাত, পরস্পরের কয় হাত? দুই হাত। এটা আল্লাহর নবীর বক্তব্য, আল্লাহর নবীর দেওয়া শরীয়ত। যদি পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম দাও, তাহলে এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু শয়তান তো সুবহানাল্লাহ 12টা বাজিয়ে দিয়েছে। ওখানে 3 হাত লাগায় দিল, 4 হাত লাগায় দিল, পা যদি দেওয়া যেত পাও দিত, আবার চুমাও দেয়,
বুকেও হাত দেয়, কথা বুঝেননি? এগুলি সব বিদাতি আমল। 3 হাত নয়, 4 হাত নয়, মুসাফা পরস্পরের 2 হাত। আবু দাউদের 5212 নম্বর হাদিস। আর তাবারানী আওসাতের মধ্যে 245 নম্বর হাদিস একটা এসেছে, কি আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাতে মুসাফা করে, তানাফারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, তখন তাদের উভয়ের পাপ আল্লাহ ওইভাবে ঝরে দেন যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়। গাছ থেকে পাতা যেমন ঝরে যায়, পরস্পরের 2 হাতে মুসাফা করে সালাম দিলে তাদের থেকে পাপ সেভাবে ঝরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য আমল করতে গিয়ে বেদাতে আমল করবেন না। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বেদাতি ভ্রষ্টতা আমলের পরিণাম জাহান্নাম। তার মানে বেদাত যদি হয়, আপনার আমলটা নষ্ট হবে, ভ্রান্ত হবে, আমল করে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি আপনার সালাতকে ঠিক রাখবেন, সিয়ামকে ঠিক রাখবেন, কোরআন মাজিদ ঠিক রাখবেন, তাসবিহ তাহলিল ঠিক রাখবেন। সালাত শ্রেষ্ঠ ইবাদত। যদি মানুষের সালাত কবুল হয়, সব আমল কবুল। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। আল্লাহর নবী এর পরে বলছেন, ফাইন কুবিলা মিনু সায়রা আমালি, যদি আল্লাহ মানুষের সালাত কবুল করে, সব কবুল করবেন। সালাত যার কবুল, সব কবুল। সালাত যার কবুল, সব কবুল। সালাত কবুল হলে হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত ওই দিকে আর দেখবেনই না, ওগুলি অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রদ্দা, আর যদি সালাত প্রত্যাখ্যান করেন আল্লাহ, রদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে তার সব আমলকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন। তার মানে সালাত আপনার শুদ্ধ করতে হবে, সালাতকে যে কোনো মূল্যে শুদ্ধ করতে হবে। সালাত যেন আপনি আদায় করে সালাতকে নষ্ট করেন না। শোনেন, সংক্ষেপে আলোচনার শেষের দিকে, এমনিতেই রাত অনেক হয়েছে। শোনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা মা তুকবারু লাহু সালাতুন, অনেক লোক আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত বিচার মাঠে কবুল করবে না। 20 বছর, 40 বছর, 60 বছর ধরে সালাত আদায় করছেন, কিন্তু বিচারের মাঠে আল্লাহ অনেক মানুষের এক ওয়াক্ত সালাত কি করবেন না? কবুল করবেন না। তাহলে কি হবে? তাহলে কার সালাত কবুল হবে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করবে না। এদেশের হুজুর নারী পুরুষের সালাতকে তো আলাদা করে দিয়েছে, অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী যে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, এই কথা কায়েম আছে সমাজে, তাই না? তাই তো বাঁধে। নারী হাত বাঁধবে বুকের উপর, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। বিশ্বাস করো, এরকম হাদিস পৃথিবীতে নাই, কোন হাদিসের কিতাবে লেখা নাই। ওই হুজুর শরীফের কথা, এগুলি হাদিস শরীফের কথা না। এই জন্য সাবধান, নারী পুরুষের একই সালাত, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নারী যেভাবে দাঁড়াবে পুরুষ ওইভাবেই দাঁড়াবে, নারী যেভাবে রুকু করবে পুরুষ ওইভাবে রুকু করবে, না পুরুষ যেভাবে সেজদা করবে নারী সেভাবে সেজদা করবে, লম্বা ভাবে সেজদা। আল্লাহর নবী বলছেন, এমন ভাবে সেজদা করো যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মেরেছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই, তাহলে ওই সালাত হবে না। বিশ্বাস করেন, আপনার স্ত্রী ওইভাবে যদি 80 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করে, এক রাকাতও সালাত আল্লাহ কবুল করবেন না। মনে হচ্ছে কেমন হয়ে গেল বক্তব্য, তাই না? কেমন হয়ে গেল। আল্লাহর নবী ওইভাবে একজনকে সেজদা করতে দেখলেন, হাদিস
757। তুমি আগামীকাল পড়বা, তোমার হুজুরকে পড়তে বলবা। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু নবীর পদ্ধতিতে করে না, এরাও বেনামাজি। এই কথাটা শিখে আজকে যাও। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কার পদ্ধতিতে করে না, এরাও কি? এরাও বেনামাজি। দলিল বুখারীর হাদিস 757। আল্লাহর নবীর সামনে নগদ একজন ব্যক্তি একবার দুইবার নয় 3 বার সালাত আদায় করলেন। কতবার? তারপর নবী বলছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করোনি। মানে এই 3 বার যে করলো তাহলে কি করলো? আল্লাহর নবী তো এরকম বলতে পারতেন যে না আদায় করেছো কিন্তু ভালো হয়নি, আবার ভালোভাবে করো, কিন্তু বলছে যে তুমি সালাতই আদায় করোনি, মানে নামাজ পড়ার পরেও বেনামাজি। ওটাই হলো যারা রুকু সিজদা ঠিক মতো করে না। আল্লাহ নবী বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর। সাহাবীরা বলছেন সালাত কিভাবে চুরি করে? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক মতো করে না। এই যে দেখো তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী সিজদা করেছে, আল্লাহ নবী বলছেন লম্বা ভাবে সিজদা করো। তোমার স্ত্রী করেছে এমন সিজদা করেছে আটো সাটো, এটা হলো মুনাফিকদের সালাত। এই সালাত কবুল হবে না। সাবধান, সাবধান হও, সালাত কবুল হবে না যদি রুকু সিজদা ঠিক মতো না হয়। তাহলে সালাত কার তরিকায়? রাসূলের তরিকায়। সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, না হলে সালাত হবে না। যখন রুকু করবে পিঠ টান টান থাকবে। আল্লাহ নবী বলছেন রুকু করো, রুকু থেকে উঠো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। তার মানে রুকু করা ফরজ, ওঠা ফরজ, সোজা হয়ে দাঁড়ানো ফরজ। রুকুতেই 3টা ফরজ আছে। এখন আপনি বলবেন যে রুকু করা, রুকু থেকে উঠা, তাহলে তো হয়ে গেল, কিন্তু সোজা হতে হবে, এটা ফরজ। অনেক মুসল্লি আছে রুকু করে ওঠার ভান করে সেজদায় চলে গেছে। ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করে 1 রাকাত সালাত কবুল হবে না। 100 বছর ধরে তুমি সালাত আদায় করো, রুকু করেছো, ওটার ভান করে সেজদায় চলে গেছো, 1 রাকাত সালাত কবুল হবে না বিচারের মাঠে। রুকু করতে হবে, উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। ঠিক সেজদাতেও 3 ফরজ আছে। সেজদা করা ফরজ, 7 অঙ্গে সেজদা করা ফরজ। কয় অঙ্গে? বুখারীর 816 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা করতে নির্দেশ দিয়েছেন। নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি পায়ের 7। কয় অঙ্গ হলো? আপনি সেজদায় গেছেন, পিছনের একটা বৃদ্ধাঙ্গুলি মাটির উপরে ছিল, সালাত বাতিল। কথা বুঝেননি মনে হয়? 7 অঙ্গে সেজদা করা ফরজ। 1, সেজদা থেকে উঠা ফরজ। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ফরজ। কিন্তু দেখবেন মুসল্লি মুরগি ঠুকাচ্ছে, মানে সেজদা করেছে ওটার ভান করে আরেকটা সেজদা ওখানে মেরে দিয়েছে। ও যদি ওইভাবে মরা পর্যন্ত হাসছেন, ও যদি মরা পর্যন্ত সেজদা করে 1 রাকাত সালাত কবুল হবে না। আল্লাহর নবীর ওই বাক্যের কথা স্মরণ করো, ইন্নার রাজুলা, নিশ্চয় মানুষ, ইউসাল্লি, সে সালাত আদায় করে, সিত্তিনা সানা, কত বছর ধরে? 60 বছর। 60, 50-এর পর 10, 20, 30, 40, 50, 60, ওই 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালু লাহু সালাত, আল্লাহ 1 রাকাতও সালাত কবুল করবে না। তাহলে এইরকম কপাল পোড়া মুসল্লি সমাজে নাই, আছে। রাসূলের তরিকায় সালাত, রুকু সেজদা ঠিক মতো, রুকু সেজদা যদি কেউ ঠিক মতো না করে সে সালাত চোর। রুকু সেজদা ঠিক মতো না করলে তার সালাত বাতিল। এই জন্য সাবধান, সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাতকে ঠিক করতে হবে, সিয়াম ঠিক করতে হবে, কোরআন মাজিদ ঠিক করতে হবে। তাসবিহ তাহলিল করবেন মেশিনে নয়, তাসবিহ দানাতে নয়, ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? ডান হাতের আঙুলে। আল্লাহ নবী বলছেন তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। বিচারের মাঠে আল্লাহ আঙুলকে জিজ্ঞাসা করবেন তোমাকে দ্বারা আমার এই বান্দা কি করেছে?
তখন আঙুল বলবে আল্লাহ আমার মাধ্যমে তোমার তাসবিহ পাঠ করেছে, কাজেই লোকটার পাপ ক্ষমা করে জান্নাত দাও। আল্লাহ বলবেন যাও আঙুল, তোমার সুপারিশ আমি কবুল করলাম, লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। তোমার হুজুর যে 100 দানা নিয়ে ঘুরে, এখানে রিয়া আছে, বিশ্বাস করো রিয়া আছে। রিয়া মানে লোক দেখানো। তোমার হুজুর বাজারে মাছ কিনতে গেছে তবুও হাতের তসবিহ, মানে বলছে যে জনগণ দেখুক আমি বড় কিছু একটা। কথা বুঝুনি না, অথচ গোপনে ইবাদত। রাস্তা দিয়ে হাঁটছে, হুজুরের তসবিহ টিপছে। রিয়া আছে এখানে। দুইটা পাপ, একটা শিরকের পাপ হচ্ছে, আর একটা ওই যে মেশিনে গণা হচ্ছে, ওটা হলো বিদআত। আল্লাহর নবী ডান হাতের আঙুলে, বাম হাতের আঙুলেও নয়, কোন হাতের আঙুলে? ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করবে। তাহলে তাসবিহ, কোরআন তেলাওয়াত, সালাত, সিয়াম, হজ, আর অনেক সমাজে ভ্রান্ত আমল আছে, যে আমলগুলি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য আল্লাহ সৎ কর্ম করতে বলেছেন। আমরা যেন সৎ কর্ম করে আল্লাহর সাক্ষাৎ পেতে পারে। আল্লাহ তুমি কবুল করো। ক্যাসিনো সম্পর্কে বলবেন? ক্যাসিনো যারা গেম খেলে, গেমস, ক্যাসিনো, জি ওটা তো হারাম, গেমস খেলা হারাম, খুব মারাত্মক সামাজিক। আচ্ছা আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জুয়া খেলাকে হারাম করেছেন। ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এটা শয়তানের কাজ। কিসের কাজ? ওই যে ক্যারাম, ছক্কা, লুডু, চৌসার, পাঞ্জা, পাশা, যা খেলছো, দাবা, তারপরে এই যে মোবাইল এখন গেমস আসছে, তাই না, ক্যাসিনো যেগুলি বাজি ধরা হয়, এগুলি সব হারাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, আর আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলে থাকার জায়গা জাহান্নাম। আর তুমি আর একটা কথা শোনো, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। তুমি যদি এই মাঠে ফুটবল খেলো, টাকার হার জিতে, ওটাই জুয়া। তুমি যদি ক্রিকেট খেলো, ভলিবল খেলো, তাস, ছক্কা, লুডু, ওই ফ্রি ফায়ার, পাবজি, যা বলছো, মোবাইলে হোক, টিভিতে হোক, আর তুমি যার সাথে হোক খেলো, টাকার হার জিত যেখানে আছে সেটাই জুয়া খেলা। জুয়া খেললে আল্লাহর সাথে নাফরমানি করলে, আর আল্লাহর সাথে নাফরমানি করার পরিণাম জাহান্নাম। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীরের ব্যায়াম হয়, যেমন তুমি ক্রিকেট এমনিতেই ব্যায়ামের জন্য খেলতে পারো, ফুটবল খেলতে পারো, ভলিবল খেলতে পারো, শরীর চর্চার জন্য, যেখানে কিসের হার জিত নেই? টাকা, সেটা জায়েজ। কিন্তু যেই খেলাতে শরীর চর্চাও নাই, টাকার হার জিতও নাই, সেটাও আবার হারাম। যেমন ওই যে তুমি লুডু খেলছো, ক্যারাম খেলছো, ছক্কা খেলছো, দাবা খেলছো, মনে মনে তাস খেলছো, ক্যারাম খেলছো, এগুলো হলো হারাম। তুমি এমনিতে খেললেও হারাম। কেন? সময় অপচয়। আর ওগুলো হচ্ছে সময় অপচয় হচ্ছে, আর তোমার শরীর চর্চা হচ্ছে না, তুমি সময়কে অপচয় করছো। অথচ 1 মিনিটের সূরা ইখলাস 10 বার পড়া যাবে। ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলে সময় দাও, গেমসে সময় দাও, মোবাইলে সময় দাও, সাবধান। আল্লাহ নবী বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাকে জান্নাতে একেবারে স্বচ্ছ, জান্নাতে দামি প্রাসাদ নির্মাণ করে দিবেন। 10 বার পড়তে হবে সূরা ইখলাস, যেটা 1 মিনিট লাগবে। দেখো তুমি ঘড়ি ধরবে, ঘড়ি ধরে সূরা ইখলাস পড়তে লাগবে, 1 মিনিটে 10 বার পড়তে পারবে। আর 3 বারই যদি পড়ো, ওটা 20 সেকেন্ডও হবে। 20 সেকেন্ডে 3 বার সূরা ইখলাস পড়তে পারবে। 20 সেকেন্ডে সূরা ইখলাস 3 বার পড়তে পারবে। তুমি ঘন্টার পর ঘন্টা তুমি এইভাবে মোবাইলে সময় দাও, ক্যারামে সময় দাও, জোয়াতে সময় দাও, লুডুতে সময় দাও। আল্লাহ নবী বলছেন যে একবার যদি সূরা ইখলাস পড়ে, একবার, তাহলে আল্লাহ তাকে 10 পারা কোরআন মাজিদ খতমের নেকি দিবেন। তাহলে 3 বার পড়লে 30 পারা, 20 সেকেন্ডে 30 পারা কোরআন খতমের নেকি তুমি পাবে। এই জন্য সময়কে মূল্যায়ন করো। আর জান্নাতবাসীরা কোনো আফসোস করবে না, শুধু একটা আফসোস করবে, আহা যদি আমি এই 1টা মিনিট অযথা সময় ব্যয় না করে তাসবিহ তাহলিল বা কোরআন মাজিদে ব্যয় করতাম, তাহলে আমিও ওই উঁচু তালা জান্নাতে থাকতে পারতাম। মানে নিচতলার জান্নাতীরা উপরতলার জান্নাতীদের সুযোগ সুবিধা দেখে তারা আফসোস করে বলবে, আহা আমি যদি 1 ঘন্টা অলসতা অবহেলা না করে ওই 1 ঘন্টা
সালাত আদায় করতাম, সুন্নাত পড়তাম, নফল পড়তাম, কোরআন মাজিদ তেলাওয়াত করতাম বা তাসবিহ তাহলিল করতাম, সময়কে যদি মূল্যায়ন করতাম তাহলে দামি জান্নাত আমারও হতো। এটা আফসোস করবেন। এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছো, অযথা গান বাজনা, জুয়া, মাদকতা, বেহায়াপনা এগুলির সাথে তুমি সম্পৃক্ত থেকো না। আল্লাহ তুমি এই আজকের যত যুবকেরা এসেছে তুমি এদেরকে হেদায়েত দান করো। মাদককে না বলো, গান বাজনা শুনবে না, বলে শয়তান। পর্দার বিধান কি? মহিলারা কতটুকু পর্দা করবে, পর্দা না করলে কি ক্ষতি? পর্দার বিধান ফরজ, পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো ফরজ, আর পর্দা 24 ঘন্টা ফরজ। তোমার বোন যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, সকালে বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত হাঁটবে, তো কি শুধু 5 বার পর্দা করবে না সন্ধ্যা পর্যন্তই পর্দা করে হাঁটতে হবে? যদি বেপর্দা না করে তাহলে বেপর্দার পরিণাম জাহান্নাম। পর্দা কতটুকুন করবে? তার 2 হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দা, একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। যদি ফিতনার আশঙ্কা না থাকে মুখটা খোলা রাখতে পারে, কিন্তু দুনিয়াবি এখন পরিস্থিতি ফিতনার ফিতনা, মুখ খুলে রাখার কোনো সুযোগ। একটা মহিলার সৌন্দর্যের রাজধানী কোনটা? মুখমণ্ডল। ওটাই যদি খুলে রাখে তাহলে কি? মুখ ঢাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মুখ খোলা রাখতেন না, ঢেকে রাখতেন। ধন সম্পদের যাকাত সঠিক মতো না দিলে তাদের ধন সম্পদ গুলো হালাল বলে গণ্য হবে কি? যে সম্পদের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরও যাকাত দেয়নি, ওই সম্পদ অপবিত্র। ওই সম্পদের যাকাত বাহির করলে পবিত্র হবে। সূরা তওবার 103 আয়াত আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যে তুমি ওই যাদের সম্পদ আছে যাকাত দেওয়ার মতো, ওই সম্পদ থেকে যাকাত বাহির করে ওর সম্পদকে পবিত্র করে দাও। তার মানে যেই সম্পদের যাকাত বাহির করা হয় না সেই সম্পদ অপবিত্র, ওই সম্পদ খেয়ে পরে ইবাদত কবুল হবে না। ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটপূর্ণ, তার জন্য দোয়ার দরখাস্ত। আমরা দোয়া করি, প্রতিপালক তুমি তাকে দ্রুত সুস্থতা দান করো। স্বামীকে অমান্য করা স্ত্রীর কতটুকু অধিকার আছে? বিন্দু পরিমাণ অধিকার নেই। স্বামীর বাধ্য থাকা ফরজ। স্বামীর বাধ্য থাকা কি? এই যুবক, তুমি যেন গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাও না তোমার শাশুড়ি, শ্বশুর আর বউয়ের কাছে। বাজারে গরু কিনতে পাওয়া যায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে, পাওয়া যায় না? তো বিবাহের দিনে তোমাকে যৌতুক দিয়েছে, তোমার শ্বশুর, শাশুড়ি আর তোমার বউ 3 জনে তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। এই 3 জনের কাছে এখন তুমি গরু ছাগল। আর ওই বিবাহের দিনে দেখো তোমার শাশুড়ি খুব চালাক, ওই লোহার একটা গলা, স্বর্ণের একটা গলাশি, বুঝো কিনা? গরুর গলাশি বুঝো তো? তো ওটা হলো স্বর্ণের আংটি না, ওটা স্বর্ণের গলাশি। এখন শাশুড়ি তোমাকে যেভাবে টানবে সেদিকে আসতে হবে। প্রথম দিনেই তুমি গরু। এরপরে 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছে, তোমার বউয়ের কাছে তুমি এখন গরু। মানে ও তোমার আনুগত্য করবে না, ওর আনুগত্য এখন তোমার করা লাগবে। এই জন্য আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবে না। বরং বিবাহের দিনে মোটরসাইকেল একটা কিনে শ্বশুরকে দিয়ে বলবা যে আব্বা, আপনি তো আমার এই স্ত্রীকে 20 বছর প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আপনাকে একটা মোটরসাইকেল হাদিয়ে দিলাম। এর নাম পুরুষ। আর মোটরসাইকেলের জন্য হা করে থাকা, এটা হলো কাপুরুষ। তাহলে স্বামীর অমান্য করা এটা কাবিরা গুনাহ। নামাজের আদেশ করলে অমান্য করলে স্বামী কতটুকু শাস্তি দিতে পারবে? সালাতের জন্য বলবেন সালাত আদায় করো, করছে না। পরের দিন বলবেন করো, করছে না। পরের দিন বলবেন তাও করো, করছো না। এরপরে থাকার জায়গা আলাদা করবেন, তারপরও করছে না। তারপরে লাঠি ব্যবহার করবেন,
তারপরও করছে না, চূড়ান্ত সিদ্ধান্ত ওকে আর রাখা যাবে না, তালাক। যদি সালাত আদায় না করে তাহলে তাকে তালাক। আর আল্লাহর নবী বলেছেন, আল্লে কাসা কালা বাবে, লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। মানে ছেলে মেয়ে লাঠি দেখেই বুঝতে পারবে যে না উল্টা পাল্টা হলেই, স্ত্রীও বুঝতে পারবে উল্টা পাল্টা হলেই ওটা আছে। বিবাহ করার পূর্বে যখন বিবাহ করতে বের হয়েছ, কবুল বলার জন্য বের হয়েছ, তার আগেই লাঠিটা একটা এরকম লাঠি দরজায় ঝুলিয়ে রেখে বিবাহ করতে যাবে। এরপরে বউকে যখন গাড়ি থেকে নামাবে, নামানোর পরে বলবে ওই যে দেখেছ। ভারতে নতুন করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, এই কাজকে আমরা সমর্থন করতে পারি। অবশ্যই দোয়া করো, আল্লাহ যেন গোটা ভারতবর্ষ মুসলমানের করাপ্তে নিয়ে আসে। যারা তামাক চাষ করে তাদের আমল কতটুকু গ্রহণযোগ্য? তামাক চাষ করছে, বিক্রি করছে, ওই বিক্রির লভ্যাংশ খেয়ে যদি ইবাদত করে তাহলে তার ইবাদত কবুল হবে না। কথা বুঝেছ? কথা বুঝেছেন? আর যে চাষ করছে, চাষ করে কবিরা গুনাহগার। তামাক চাষ করা হারাম, তামাক হলো মদ। তো আশ্চর্য, বুঝে না, তামাক পাতা কেউ খায় না, গরু না ছাগলে না খায়। গরু ছাগল, গরু ছাগল অত অসভ্য হয়নি। রাজশাহী বাঘাতে আহলে হাদিসের এক আলেমকে বিদাত নিয়ে বক্তব্য দেওয়ায় মাজার পূজারীরা স্টেজে আক্রমণ করেছে, সম্পর্কে যদি কিছু বলতেন। আল্লাহ হেফাজত করুন। আমিও ভিডিও ক্লিপ দেখেছি। আমাদেরই এক শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম বিন সাইদ শিরক বিদআতের বিরুদ্ধে, মাজার পূজারীদের বিরুদ্ধে, প্রচলিত জাহেলিয়াতের বিরুদ্ধে খুব দামি বক্তব্য দিয়ে থাকেন। তো হকের পথে চললে বাধা আসবেই। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক বাংলাদেশের প্রত্যেক হকপন্থী সালাফে আলেমকে শয়তানের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আমি দোয়া রাখি, আল্লাহ আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। আর যারা আক্রমণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। জান্নাত ও জাহান্নাম ভাগ্যের উপর না কর্মের উপর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হলো আল্লাহর নবী বলছেন, সকালবেলা উঠে দুই হাতে দুটো কেতাব নিয়ে বলছে যে ডান হাতের কেতাবে যাদের নাম তারা জান্নাত, বাম হাতের কেতাবে যাদের নাম তারা জাহান্নামী। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তাহলে আমল করার কি দরকার? তখন আল্লাহর নবী বলছেন যে তোমার নাম কোন হাতে কোন কিতাবে আছে এটা তো তুমি জানো না, কাজেই তুমি তোমার কর্ম করতে থাকো। মানুষের প্রতিফল তার শেষ কর্মের উপরে নির্ভর। এই জন্য তাকদির ঠিক আছে, তাকদিরে লেখা আছে জান্নাত না জাহান্নাম, কিন্তু ওটা আপনার জানা নাই। আপনি বলছেন জেনা করে, মানুষ হত্যা করে, বলছেন তাকদিরে ছিল তাই জেনা করেছি। তো তুমি সালাত আদায় করে বলো না কেন যে তাকদিরে ছিল তাই সালাত আদায় করেছি? এটা বলো না কেন? তার মানে তোমার শয়তানি। তার মানে তুমি নিজে চেষ্টা করো, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এটা আল্লাহর কথা। এই জন্য যেহেতু তুমি গায়েব তাকদীর জানো না, তাই তুমি জান্নাতের কর্ম করতে থাকো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকের দোয়া পড়তে হয়। এখন আমার দোয়া শেষ না হতে ইমাম সালাম ফিরালে আমার করণীয় কি? আমিও কি সালাম ফিরাবো নাকি দোয়া শেষ করব? অনুগ্রহ করে বলবেন। তুমিও সালাম ফিরিয়ে দিবে। অন্তত তাশাহুদ তো পড়তে পারো নাকি? তাশাহুদ পড়ে সালাম ফিরালে সালাত হয়ে যাবে। তাশাহুদ পড়া ফরজ, এরপরে দরুদ পড়ো, মাসুরা পড়ো, অন্যান্য এগুলো সব অতিরিক্ত পড়ো।